এখন যাই যাচ্ছি তুই দেখতাম জাতি জাতি মারবে মেয়েরা জানতে পারি ঘর থেকে মানুষের আমার তো ড্রেসিং টেবিল নেই বুঝছো না ড্যাড এই জন্যই আমি বলেন না রে বাবা এটা না হয়ে আর একটা করছিল এই যে আই এম রেডি এখন একটা লাল চাদর নিতে হবে আমাকে ওকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় তোমরা গেছিলা বাণিজ্য মেলায় কালকে আসেনি আমি আজকে একটু ইসে যাচ্ছি বুঝছো একটু বেরু করে আসি বেরু মেলা ফেলা দিয়ে ঘুরতে যাচ্ছি সেই সময় তো ইয়ে করতেছেন খালাম্মা তো যেহেতু সন্ধ্যার পরে একটু আগ দিয়ে বেরোচ্ছি আসলে ব্যাপার হয়েছে গায়ে একটু হালকা জ্বর জ্বরের জন্য আমার শীত লাগতেছে আর গোসল করে বেরোচ্ছি তাই সোয়েটার নিয়ে বেরোচ্ছি যাতে রাতে আসার সময় আবার ঠান্ডা না লাগে তো যাই হোক আমরা আজকে তো যাচ্ছি একটু ঘুরতে বাণিজ্য মেলায় তো চলেন যাই দেখা যাক আসলে বাণিজ্য মেলায় কি পাওয়া যায় কি আসলো বাণিজ্য মেলায় ঘুরতে যাব তো যাই হোক আমরা অলরেডি এই যে চলে আসছি খুলনা রেল স্টেশন আসলে যেখানে আসলে বাণিজ্য মেলা হওয়ার কথা ছিল আসে দেখি সেখানে বাণিজ্য মেলা হচ্ছে না কি সেটা দৌলতপুর আমার বাসা থেকে মানে অনেক 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 সময় লাগবে যেতে তো সেটা তো আর সম্ভব না যাওয়া তো আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটা কাজ করি ডাকবাংলা থেকে ঘুরে যাই তো এই যে দেখছেন খুলনা রেল স্টেশন ক্রস করে এই যে এখন আমরা চলে আসলাম কোথায় ডাকবাংলায় এসে দেখি পিঠা বানাচ্ছে তো পিঠা খেতে তো সেই মজা আমরা ভাবলাম তাহলে একটু পিঠা খেয়ে চলে যাই তো পিঠা খেতে খেতে একটা মজার কাণ্ড হচ্ছে সেটা একটু পরে শেয়ার করবো চলেন আজকে অনেক কিছুই দেখানোর বাকি আছে পাখি দেখাবো চোর দেখাবো সব কিছু দেখাবো যাই হোক তো আমরা এই যে পিঠা অর্ডার করে ও একটা পিঠা খাইলাম তো প্রথম পিঠাটা ফেরদাউসকে দেওয়া হয়েছে এবার আমরা আবার অপেক্ষা করতেছি সবাই মিলে আশেপাশে বেশ ভালো ভিড়ও ছিল সবাই একটা একটা করে পিঠার জন্য দাঁড়ায় আছি তো যাই হোক এভাবে আমাদেরকে সবাইকে একটা একটা করে পিঠা উনি বানাই দিচ্ছিল নারকেল দিল একটুখানি গুড় দিল ভালোই ওনার একটা ভালো ব্যবসা হয় সাদা সাদা ওইগুলো যে নারকেল এটা আমি প্রথমে চিনতেই পারি নাই দেখুন কেমন একটা চিকন চিকন নারকেল না তো যাই হোক পিঠাটা খুব একটা স্বাদের ছিল না যদিও তারপরেও আর কি খাইলাম গরম গরম তবে যে তুলনায় দাম নিয়েছে সেই তুলনায় পিঠা কোনো মজা না আর উনি খুব বানাই পারতেছিল না এত যে মানুষ ছিল পিঠা খাওয়া শেষ এবার চলে আসলাম সিমের দোকানে তো এই সিমের বেশি কি খোসা সহ খাইতে হয় এমনকি একটা আমি খাবো না তা কি হয়েছে একটা খাইলে কি চলে তো দেখতে পাচ্ছেন এখানে উনি ডাকাডাকি করতেছে সবাইকে সুন্দর সুন্দর থ্রি পিস যদিও মানে থ্রি পিসগুলো অনেক বেশি ছোট তারপরে সবাই ডেকে ডেকে আসলে মানে সবাইকে ডাকতেছিল দেখার জন্য বাট তেমন একটা ভিড় ছিল না তো এই হলো ব্যাপার ঘুরতে যখন আসছি সব জায়গায় কম বেশি একটু ঘুরতে আসছি বলে কথা হ্যাঁ তো এইখানে দেখি কাকাটা আবার এই যে কি জামা কাপড় বিক্রি করতেছে সেখানে বেশ ভিড় রাস্তার পাশে থেকে সবাই অনেক কেনাকাটা করতেছিল আর রাস্তার ভিতরের দোকানগুলো বেশ ফাঁকা ফাঁকাই ছিল কারণ সেখানের মধ্যে তেমন একটা ভিড় আসলে লক্ষ্য করা গেল না তো যাই হোক এবার সামনে দেখেন কি এক অদ্ভুত ব্যাপার ঘটে এখানে কিছু জুতা স্যান্ডেল বিক্রি করে যেটা দেখলাম আমার মনে সবগুলো নিয়ে বাড়ি ছিল যে এটার প্রতি আমার ভীষণ দুর্বলতা এগুলো দেখতে দেখতে এদিকে দেখি গেছে দেখেন কি বলে এটাকে আলাদা ভয়জাট করলাম এই চোরটা কিন্তু আমার পেছনেই লাগছিল তারপরে আরেকজনের কাছ থেকে ধরা খাইছে ঘুমটা দেওয়া আছে চোরের আবার আমি ওই মাথায় তো ফলো করতে করতে আইতেছি তোরা 3-4টা গ্রুপ আছিস তোর সাথে ছেলেরাও আছে ওই মাথায় ওই জায়গায় একটা মহিলার কাছে ব্যাগে হাত দিছিস ওই একটা মহিলার ব্যাগে হাত দিছিস কেন এরকম করিস কেন সোজা হাত আমার ব্যাগে করবি কেন আর আমি যাই টাকা চুরি করবি কেন ওই মসজিদ থেকে আমি আরো বলে নিয়ে এক সাইডে দাঁড়া করা কেন বলে নিয়ে এই সাইডে আমাকে এই সাইডে আপনাদের খাই ফেলাম এই ওরা নিয়ে সাইডে নিয়ে কি কর এই সাইডে নিয়ে সাইড কোথায় আরে বাপ মার নকল ঠিক নাই না সেটা তুই যা তো দেখতেই পেলেন মেয়ে চোর এই জন্য আর কেউ আটকে রাখলো না চলে আসলাম ফুচকার দোকানে তো এই যে ফুচকাগুলো খাচ্ছিলাম ফুচকাগুলো ছিল বেশ ফুলকো ফুলকো এবং খুব মুচমুচে তো আসলে ভিডিওটা যখন ভয়েস করতেছিলাম ফেরদাউসকে অনেক মিস করতেছিলাম কারণ ও তখন আসলে ছিল ভিডিওটা বেশ আগেরে
তো আচ্ছা, আপনারা কে কে হচ্ছে বাজারে গেলেই ফুচকা খেতে মন চাই বলেন? তো আমার তো অসম্ভব ভালো লাগে ফুচকা। আর এই লোকটার ফুচকাটা সত্যি 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 অনেক মজা ছিল, যেটা বলে আসলে বোঝাইতে পারবো না। তো যাই হোক, এই যে আমাদের ঘোরাঘুরি কেনাকাটা মানে টুকটাক যা কেনাকাটা করার সবই করাকরি শেষ। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো আমি আবার যখন ফুচকা খাচ্ছিলাম তো ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিওতে আসলে একটা ক্লিপ নেই, কারণ এই লোকটা 2টা টক দিছিল, মানে একটা ফুচকার সাথে 2টা টক, একটা ঝাল একটা মিষ্টি। এই জন্য ভিডিওটা লাস্টের দিকে আমি আবার করলাম। পরে ফেরদাউস 1 প্লেট খেয়ে কয়েক আমি আরও 1 প্লেট খাবো আন্টি, কারণ ওর এটা এত বেশি ভালো লাগছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চারিপাশে বেশ মানে একটু চলে যাচ্ছে মানুষজন, আমাদের ঘোরাঘুরি শেষ, রিক্সা ভ্রমণ করতে পেরে গেলাম। তো এখন বাসায় চলে আসতেছি। রিক্সা উঠে আসলে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ভালো মতো ঠান্ডাই লাগতেছিল বাতাসে, তবে রিক্সা উঠতে আমার বরাবরই খুব ভালো লাগে। তো রিক্সা থেকে নেমে এসে সোনাডাঙ্গা একটা অপূর্ব দৃশ্যের সাথে আপনাদের পরিচয় করাই দেবো। এই দৃশ্যটা না দেখে কেউ যাবেন না। এখানে একটা অসম্ভব সুন্দর মজার একটা দৃশ্য আছে। এত পাখি আমার মনে হয় পৃথিবীতে কেউ কোনো দিন একসাথে দেখে নেই। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি রিক্সা থেকে নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে আপনাদের এখন সেই এটা দেখাবো। রিক্সা থেকে নামার পরে সেই পাখির জায়গাটা, এই দেখেন সেই পাখিগুলো কীরকম, এই দেখেন, দেখছেন এত পাখি বলতে পারবেন এটা বেশ খানিকটা দূর। এই যেরকমভাবে সোনাডাঙ্গা থানার সামনে পাখিগুলো একদম নিরাপদে আশ্রয় নিয়েছে। তো এরকম দৃশ্য আর কখনো কেউ দেখেছেন কিনা একটু জানাবেন। অনেক অনেক পাখি, অনেক পাখি, অনেক পাখি দেখতেই পাচ্ছেন, একদম অনেকটা বেশ খানিকটা জায়গা জুড়ে এরকম পাখি একসাথে রয়েছে। তো যদি কারোর ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে এতটা সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটাকে দেখলেন। আর হচ্ছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে দেখতে চাই। তো আমার খুব বেশি ভালো লাগবে যদি আপনারা আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেন। তো এই যে একটা ব্যাপার আসলে বলতে ভুলে গেছিলাম, যে একটা লাইক একটা শেয়ার করলে আপনার কিন্তু কোনো ক্ষতি নেই।